বন্ধুরা গুড ইভিনিং সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম গোপুসোনাদেরকে দিয়ে। গোপুসোনারা কিন্তু এখন আপাতত শীতকালের জন্য ওপরের ঘরেই রয়েছে। তো ওপরের ঘরে এই যে বেডটা নিয়েছি সেই বেডের মধ্যেই ওদেরকে রাখি আপাতত এই শীতের জন্য। তো আজকে গোপুসোনাদেরকে একটু সাজগোজ করিয়েছি। আজ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে বন্ধুরা। তো এই ভিডিওটা স্টার্ট করলাম এই সন্ধ্যের দিক থেকে, কারণ এই মুহূর্তে একটু যাচ্ছি বাপের বাড়ি। এখন এই দেখতে পাচ্ছ এখন ওই 6:15 মতন বাজে। তো যাই হোক, তো চলো বাপের বাড়ি যাবো। তো তোমাদের সঙ্গে ওখানে গিয়েও শেয়ার করবো। আজকে শিবরাত্রির পুজো হচ্ছে ওখানে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, যতটা সম্ভব চেষ্টা করবো শেয়ার করার। তো এখন একটু ড্রেস টেস্ট করে নিয়ে বেরোবো, তার আগে ভাবলাম একটু ভিডিও করি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, ওখানে গিয়ে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, আর অনেকটাই কিন্তু চলে এসেছি। আর দেখা যাচ্ছে মাঠে অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে আগুন জ্বলছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে, অন্ধকার চারিদিকে আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু কোনো লাইট ফাইটের ব্যবস্থা নেই, ফাঁকা মাঠ চারিদিকে। তোমাদের তো দিনের বেলা আমি দেখিয়েছি, ওই আলোটা দেখলাম আগুনটা ধরিয়েছে। যেই কারণেই হোক, তাই ভাবলাম একটু ভিডিও তুলি। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের তো দুধারেই মাঠ, অন্ধকার দুধারেই। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের তো দুধারেই এরকম ফাঁকা মাঠ আর মাঝখানে রাস্তা। তো এই দিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো সকলকে, ওই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা চলো যাই, মন্দিরে পুজো হচ্ছে, সেখানে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। পুজো হয়ে গেছে বন্ধুরা, পুজো কমপ্লিট করে তারপরে সকলে বাড়ি চলে গেছে। আমি তো একটু লেটেই আসলাম। তো বাবার এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম পুজো হয়েছে। তো চলো একটু মন্দিরে ঢুকি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এসেছি এই কারণেই, যেহেতু মন্দিরে ঢুকবো তাই। আর এখানে মায়ের মন্দির তো দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা ভেতরে একটু যাই। মায়ের মন্দিরেও একটু মাকে প্রণাম করে গেলাম বন্ধুরা। তো আমার মাকে দর্শন করে নাও সকলে। বাবার পরে মায়ের কাছে চলে আসলাম। তো মায়ের এখানেও মায়ের এখানেও পুজো হয়ে গেছে। আগামীকাল আবার অমাবস্যা, তো ওখানের জন্য আগামীকাল আবার মায়ের বড় করে পুজো হবে। তো আমি তো আসতে পারবো না, আসবো না হয়তো, তাই শেয়ার করতে পারবো না। তো আজকে যতটুকু সম্ভব শেয়ার করলাম। তো চলো বন্ধুরা বাড়িতে যাই, একটু বাড়িতে গিয়ে 10-15 মিনিট বসে চলে যাব। তো চলো সকলকে টাটা এখনের মতন, আবার আসছি পরে। হর হর মহাদেব। ওর মধ্যে মন্দিরের মধ্যে ছোট্ট একটা মন্দির বানিয়েছি, আর ওটার মধ্যে ঠাকুর, একটা শিব মন্দির ঠাকুর বানিয়েছি। ওর মধ্যে ওই ঘরটার মধ্যে জল দেয়নি, বাটি আর চৌকো কিছু একটা দিয়েছি। ওর কাছে ক্লে ছিল অনেক। ক্লে? হ্যাঁ। আচ্ছা, আমার থেকে তো বেশি ছিল। ও তোমারটা তুমি খাই করছো তো, এটা জানো না? তো যাই হোক বন্ধুরা, এখন একটু সাবু মাখা হলো, তার সাথে সাথে ফল টল সমস্ত কিছু খাওয়া দাওয়া হচ্ছে। এখনও এখানেই রয়েছি, বাড়িতেই রয়েছি। তো আজকের ভিডিওটা খুব একটা বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাকে, খুবই কিন্তু অসুস্থ, এই বসে বসে এখানে একটু ফল খাচ্ছে। কারণ কটা দিন তো একেবারেই কথাও বলতে পারছিল না, খাচ্ছিল তো নাই, মানে একদমই চলছিল না শরীর বলতে গেলে। দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে কতটা খারাপ। তো যাই হোক বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ির এইদিকে আসতে, মানে আমাদের বাড়ির রোড দিয়ে ঢুকতেই আমাদের এখানে একটা বড়
শিব মুখ পুজো হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো যাই হোক, চলো বন্ধুরা, এখনের মতন সকলকে টাটা, শুভরাত্রি।